नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। हज़रत हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत मौलाना अशरफ अली थानवी नव्वरल्लाहु मरक़दहु इरशाद करें, इश्क़ मजाजी आज़ाब इलाही है। इश्क़ मजाजी आज़ाब इलाही है। হারাম প্রেম আল্লাহ পাকের এক আযাব। আলাদা কোনো আযাব পরবর্তীতে খোঁজার প্রয়োজন নেই। হারাম প্রেম এটা নিজে একটা কি আযাব। আজ শরাবে কাহার চু মস্তি দেহি নিজ ধারা সুরতে হস্তি দেহি। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যখন কাউকে কোনো শাস্তি দিবেন, আযাব গজব দিবেন, তখন তার পূর্বের একটা লক্ষণ, একটা সিমটমেই থাকে, তুচ্ছ জিনিস, নিকৃষ্ট জিনিস তার কাছে অনেক বেশি আকর্ষণীয় লাগতে থাকে। এটা আলামত অচিরেই সে কঠিন কোনো আযাব গজবের মধ্যে পড়বে। আজ শরাবে কাহার চু মস্তি দেহি নিজ ধারা সুরতে হস্তি দেহি। আল্লাহ পাকের আযাব গজব যখন চরম পর্যায়ে যায় কারো বিষয়ে, তখন তার জৌক, মেজাজ, রুচি, চাহিদা সব গড়বড়, সব কিছু এলোমেলো হয়। তুচ্ছ তাচ্ছিল্য জিনিস, নোংরা পচা গান্ধা জিনিস, ময়লা আবর্জনার জিনিস তার কাছে তখন বড় আকর্ষণীয় লাগে। ঠিক কাছাকাছি কথা ইশকে মাজাজি আযাবে ইলাহি হ্যায়। এর জন্য শরীয়তে পাকের বিধান হলো লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। গুনাহ থেকে বেঁচে থাকার পদ্ধতি একটাই, আসবাব এবং উপকরণ গুনাহের কাছাকাছি নিয়ে যায়, গুনাহ পর্যন্ত পৌঁছে দেয়। যে সকল বিষয়, সেটা সুন্দর হোক অসুন্দর হোক, এমনকি বাহ্যিকভাবে যদি সেটা দিনও মনে হয়, কিন্তু নতিজা যদি এই হয় এর মাধ্যমে কোনো ব্যক্তি গুনাহের কাছাকাছি যাবে, সেখান থেকে দূরে থাকাই গুনাহ থেকে বেঁচে থাকার একমাত্র উপায়। হযরত ওয়ালা করাচি শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর বহু অঞ্চলে, বহু দেশে গুনাহ এতটা সস্তা, মানুষকে গুনার দিকে প্রকাশ্যে আহ্বান করে। জিনা, ব্যভিচার, শরাব, নষ্টামি, বহু রকমের গুনাহ। হযরত বলেন, আমি আমার মুতাআল্লিকিন আহবাব, আমি তাদেরকে সেখানে পরামর্শ দিলাম, তুমি মনে মনে ভাববে গুনাহ ফ্রি, গুনাহ সস্তা, আমার ঈমান তো সস্তা না। গুনাহ সস্তা, আমার ঈমান কি সস্তা। গুনাহ ফ্রি, আমার ঈমান তো ফ্রি না। আমার দীর্ঘকালের ঈমান, দীর্ঘকালের বন্দিগি, নামাজ, রোজা, একটা গুনাহে কবিরার দ্বারা সমস্ত আনওয়ার, বন্দিগির সমস্ত নূর সব ধ্বংস হয়ে যায়। একটা গুনাহের দ্বারা যত নূর ভিতরে জমা হয়, যার দ্বারা বান্দা আল্লাহ পাকের দিকে আকৃষ্ট হইতে থাকে, ইবাদতের লজ্জত, ঈমানের হালাওয়াত, মিষ্টতা, মধুরতা সে পেতে থাকে, সব ধ্বংস হয়ে যায়, উজাড় হয়ে যায়। যেমন একটা বোমের আঘাতে সুন্দর সাজানো গুছানো বিশাল প্রাসাদ একদম ধ্বংস হয়ে যায়, সব তছনছ হয়ে যায়। ঠিক একটা কবিরা গুনাহ একটা বোমের আঘাতের চেয়ে আরো অনেক কঠিন আঘাত, সব শেষ হয়ে যায়। আবার পুনরায় সেটাকে নির্মাণ করা, আবার পুনর্বাসন করা দীর্ঘদিনের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। মশগলা আহলে দিল কা এ আখতার, বাগ ঈমা কি বাগবানি হ্যায়। যারা আল্লাহ পাকের প্রেমী, আল্লাহর মোহব্বতের তালাশকারী মানুষ, তাদের ব্যস্ততা একটাই, ঈমানের বাগানের নতুন নতুন ফুল ফোটানো, সেটার দেখভাল করা, দেখাশোনা করা, যত্ন করা, পাহারাদারি করা। মশগলা আহলে দিল কা এ আখতার, বাগ ঈমানি বাগ ঈমা কি বাগবানি হ্যায়। ঈমানের বাগানের এই মালিগিরি করা, যত্ন করা, খেয়াল রাখা,
এটাই একজন মুমিনের কাজ। আমরা এখন যেই পৃথিবীতে, যেই সমাজে, যেই কালচারে, যেই সোসাইটিতে আমরা বিদ্যমান, চতুর্দিকেই গুনাহ, প্রচুর গুনাহ, ব্যাপক গুনাহের সয়লাব। এখানে গুনাহ থেকে বাঁচার জন্য প্রত্যেকেই নিজের থেকেই হিম্মত লাগবে। হাত পা ছেড়ে দিয়ে পড়ে থাকলে গুনাহ থেকে বেঁচে থাকা যাবে না। আর কারো আহ্বান, কারো সুযোগ, সেটার দিকে নিজের হাত পা, মনন মস্তিষ্ককে যদি আমরা অগ্রসর করে দেই, আমরা যদি সেদিকে হাত পা বাড়াই, তাহলেও কেউ গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। প্রথম কথা হলো, গুনাহ থেকে বাঁচার জন্য হাকিমুল উম্মত থানবীর পরামর্শ, প্রথম কাজ বান্দা বান্দি নিজে হিম্মত করবে, আমি গুনাহ করব না। দ্বিতীয় কাজ, আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বারবার পড়বে। 5 ওয়াক্ত নামাজের পর সম্ভব হলে 7 বার করে পড়বে। নিজের মন আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফুজুর তো রব্বুল আলামিন বলছেন যে মানুষের মধ্যে এই গুনাহ করার মতন এক সক্ষমতা, এটা আমি দিয়ে রাখছি, এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু সেটার মোকাবেলা করে ফেরেশতার চেয়ে উচ্চ মাকাম অর্জনের ক্ষমতাও, ওয়া তাকওয়াহা, সেটাও আল্লাহ পাক দিয়ে রাখছেন। আজমালায়েক বেহরাদারি ওয়াসবাহাইম নিজহাম বুকজারাজ হাজ্জে বাহাইম কাজমালায়েক বুকজারি। চাইলে তুমি পশুর চেয়েও নিকৃষ্ট হইতে পারো, চাইলে তুমি ফেরেশতার চেয়ে উৎকৃষ্ট হইতে পারো। একই মানুষ, পশুর চেয়েও নিকৃষ্ট, আবার ফেরেশতার চেয়েও উৎকৃষ্ট, সব নিজের হাতে। এখানে কোনো পরিবেশ কাউকে আটকে রাখতে পারবে না, কোনো পাহারাদার তাকে রক্ষা করতে পারবে না, কোনো উস্তাদ, কোনো নেগরান, কোনো পিতামাতা কাউকে রক্ষা করতে পারবে না। সে যদি নিজে মুক্তি না চায়, সে যদি নিজে সেই পথে, সেই ভুল পথ থেকে যদি বেঁচে থাকতে না চায়। কত মানুষ আছে গুনার কোনো পরিবেশে নাই, অপরিচিত নাম্বারে ফোন দিতে থাকে, দিতে 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 হঠাৎ কোনো মেয়ে মানুষের কণ্ঠ পেয়ে গেল, সেখানে এখন ফোন করা শুরু। এই মানুষকে তুমি রক্ষা করবা কিভাবে? কে রক্ষা করবে? আবার কোনো মানুষ আছে এইরকম কোনো নাম্বার থেকে ভুলে ফোন চলে আসলে সে সেখানে রাগত কণ্ঠে যে না, ভুল নাম্বারে ফোন করেছেন, ফিনিশ। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবীর মতন এত বড় বুজুর্গ বলতেন, আমি আশরাফ আলী আমার নফসকে, আমি আমাকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করি না। সেখানে বিশ্বাস করা, আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা ওটা হবে না, আমি তো সেই পথে যাব না, আমি তো জাস্ট এমনি একটু কথা বললাম, আমি একটু তামাশা করলাম, আমি একটু খেলাধুলা করলাম, একটু ফুর্তি করলাম, এটা হলো নিজেকে বিশ্বাস করার একটা রেজাল্ট। আমার থেকে গুনাহ হবে না, এতটুকুই একটা ফান, একটা মজা। হযরত থানবী বলেন, আমি তো চলন্ত কি থামানো ট্রেন পাশে দাঁড়ানো থাকলে আমি বাইরে আরেকটা জানালার দিকে তাকাই না, এই ভয়ে যদি কোনো মা বোন বেপরদা সেখানে থাকেন, যদি আশরাফ আলীর নজর পড়ে, যদি আশরাফ আলী সেখান থেকে নিজের চেহারা ফেরাইতে না পারে। থানা ভবন খানকায় হজরতের রুমে একজন দাড়ি মুছবিহীন সুশ্রী বালক প্রবেশ করলে হযরত থানবী এক দৌড় দিয়ে বের হয়ে গেলেন। ভাই কে পাঠাইছে তাকে? মাওলানা সাব্বির আলী সাহেব, খানকার জিম্মাদার হজরতের ভাতিজা। ভাই মাওলানা সাব্বির আলী এইরকম দাড়ি মুছবিহীন সুশ্রী বালকদের সাথে নির্জনে অবস্থান করা শরীয়তে পাকের বিধান, হারাম, থাকাই জায়েজ নেই। এমন না যে কোনো ধরনের অন্যায় আচরণ করা জায়েজ নেই, বরং অবস্থান করাই কি নেই, এটা অনেকেই জানে না। কোনো ভুল আচরণ না জায়েজ এটা না, অবস্থান কি না জায়েজ। খালওয়াত যেটাকে বলে, নির্জনে এরকম দুইজন, সে হুজুর কেবলা হোক আর পীর সাহেব কেবলা হোক আর 2 ফেরেশতা হোক, এরকম অবস্থান করাই জায়েজ নেই। যে জন্য হযরত থানবী কি করলেন, ওই রুমের ভিতরে ওই ছেলেটাকে জিজ্ঞেস করেন নেই কি বিষয়, হযরত এক দৌড়ে আগে রুমের বাইরে গেলেন। কারণ যতক্ষণ তাকে জিজ্ঞেস করবেন ততক্ষণ কি হবে, দুইজনের খালওয়াত হবে, নির্জনতা হবে, ওই অবস্থানটা হারাম। হারাম অবস্থানের মধ্যে থেকে জিজ্ঞেস করা, এর চাইতে হযরত বাইরে চলে গেলেন। ভাই সাব্বির আলী কেন পাঠাইলা?
হযরত আপনি তো নসিহত করেন আমাদের জন্য। আরে ভাই, আমার জন্য আমি কি নসিহত থেকে খালি? আমার কি নসিহত প্রয়োজন নাই? শরীয়তের এই সীমারেখা কি আমার জন্য নাই? এবার জানো, আমি আশরাফ আলী, আমি যদি আমার এই আচরণ করতে পারি, তোমরা তোমাদের ব্যাপারে কি করা উচিত সেটা বুঝো। তাহলে আমরা আমাদের এই সুন্দর, এই নির্দাগ এই জীবনকে আল্লাহ পাকের পছন্দনীয় রাখার জন্য, ভুল বিচ্যুতি থেকে মুক্ত থাকার জন্য, যেই জায়গায় থাকলে আমি গুনাহ হবে, যে সম্পর্ক, যেই কথা, যে আচরণ, যেই লেনদেন, যেই নজর, যেই হাদিয়া তোহফা গ্রহণ প্রদান আমাকে গুনার দিকে ধীরে ধীরে আকৃষ্ট করবে, সেখান থেকে যদি আমি বেঁচে না থাকি, পৃথিবীর কেউ আমাকে পারবে না। এই জন্য কোরআন শরীফ আল্লাহ পাক বারবার বলছেন, লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, কেউ একের বোঝা অন্য বহন করবে না। তোমারটা তোমার, আমারটা আমার। তোলাবাই কেরাম, আমাদের সকলের উস্তাদ, আমাদের সকলের অভিভাবক চান আমরা চরিত্রবান হই, আমরা ভালো মানুষ হই, আমরা আমাদের স্বাস্থ্য সুন্দর হোক, জীবন সুন্দর হোক, আমাদের জীবনে কোনো দাগ ধাব্বা না লাগুক। এর জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। এই ব্যাপারে আমাদের আন্তরিক সহযোগিতা করতে হবে। নিজের জীবনের উপর নিজে ইনসাফ করতে হবে, গুনাহ থেকে বেঁচে, গুনার আসবাব থেকে দূরে থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।